আর ওদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা তোমাদেরকে দেখানো হয়নি। এবার বসে গেছে, দেখো সবাই মাংস দিয়ে খাচ্ছে। বন্ধুরা, এতদিন ধরে বৃষ্টি পড়ছিল বলে আমরা কিন্তু কোনো প্রোগ্রাম করতে পারিনি, তাই আমরা হুট করে প্ল্যান করলাম ছোট মামার বাড়িতে এসে একটা ছোটোখাটো পিকনিক করা যাক। তো পিকনিকের মেনুতে ছিল হলো সাদা ভাত, খাসির মাংস, তার সাথে কিন্তু লাল শাকও ছিল। কিন্তু দুঃখের বিষয় আজকেও বৃষ্টি পড়েছে, যেই কারণে একজনের হাতে বাদাম আর গোটা লাল শাক হাতেই রয়েছে, সেটা রান্না হয়নি আর আমাদের পেটেও যায়নি। পিকনিকে কিন্তু আমরা দারুণ মজা করছি, চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে দুপুরবেলা মটনের পিকনিক হবে, সেটা তো দুপুরে দেখতেই পাবে। কিন্তু আমাদের সকালবেলা একটা ছোট্ট একটা মেনু করা আছে, যেটা হচ্ছে আলু পরোটা। তো আমি আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছিলাম, তার ভিতরে মশলা দিয়েছি যেটা আমি ঘরে নিজেই বানিয়ে নিয়েছিলাম। লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এবার দিয়ে দেবো একটু মুসুরির ডাল ভাজাটা দিয়ে দাও, আরো দাও, আর একটু দাও, বাস বাস বাস। এটাকে মিক্স করে নিই। এটাই আমি এক্সট্রা একটু দিয়েছিলাম লেবুর রস, পাতি লেবুর রস। তো দেখতে থাকো। লেচিগুলো অলরেডি তৈরি হয়ে গেছে, তো সাইজটা ঠিক এরকম রেখেছি। এবার আমি একটা কেমনভাবে এর ভিতরে পুর ভরে সেটা দেখিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে এর ভিতরে আলু ভরবো। এবার এই যে আলু দিয়ে দিলাম। এবার এটাকে সাইড বন্ধ করে দেবো। এবার এটার পরে আবার বেলতে হবে। হ্যাঁ, এক্ষুনি বেলবো। হালকা হাতে বেলে নেব, ঠিক এমন ভাবে। পরোটাটা অলরেডি বেলে নিয়েছিলাম। এবার সেঁকে নিয়ে এটাকে এবার দিয়ে দেবো তেল। আমরা এখানে রিফাইন্ড তেল ইউজ করছি। পাল্টি করো, এবার বারবার পাল্টি করতে পুড়ে যাবে কিন্তু। এরকম করলে রেডি। গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ওয়েট করো আর বারবার পাল্টি করো। হ্যাঁ, বারবার পাল্টি করো। বাহ, সাবাস। কালার কেমন হচ্ছে বলো? যে আলু পরোটাটা বানাচ্ছি, আলু পরোটার সঙ্গে আমরা একটা বাদামের চাটনি বানাচ্ছি, যেটার জন্য আমরা ফোড়নে সর্ষের তেল দিয়েছি, সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা। এবার এটা ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো কারি পাত্তা। তো দেখতে থাকো। কারি পাত্তা। এবার দিয়ে দিচ্ছি চাটনির ভিতরে তড়কা। কেমন লাগছে দেখো দেখতে। চাটনিটা কিসের চাটনি? এটা হচ্ছে বাদামের, ভাজা বাদামের চাটনি। মানে বাদামটা পেস্ট করে নিয়ে? হ্যাঁ, বাদামটা পেস্ট করে নিয়েছিলাম। ওর ভিতরে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু রসুন, একটু আদা। আজকে আমাদের পিকনিকে মটন রান্না হবে। মটনের জন্য আমরা যে আদাটা ব্যবহার করব না, একটু ইউনিক টাইপের আদা। এটা আমরা পুরো 1 বছরের জন্য স্টোর করে রেখেছিলাম, সেই আদাটা। বাজার থেকে ফ্রেশ আদা কিনেছিলাম। এখানটা আদা ছিল টোটাল 3 কেজি। আমাদের আর একটা প্যাকেজ আছে। আদাটাকে নিয়ে এসেছি এবং ভালো করে খোসা ছাড়িয়েছি, তারপর ধুয়েছি। ধোয়ার পরে শুকনো কাপড় দিয়ে ড্রাই করেছিলাম, তারপরে ফ্যানের হাওয়ার নিচে দিয়ে সুন্দর করে ড্রাই করার পরে ছোটো ছোটো টুকরো করে কেটেছিলাম। কাটার পরে ওটাকে আমরা মিক্সি গ্রাইন্ডারে মিক্স করেছি। কোনো জল কিন্তু আমরা ব্যবহার করিনি। ওই মিক্সচারটাকে নিয়ে আমরা একটা ট্রেতে ভালো করে সাজিয়েছি, যেমন বরফি তৈরি করা হয়। তারপরে ওটাকে কেকের মতো কেটেছি, দেখতেই পাচ্ছ। এখন এটা ছাড়ানো হচ্ছে, একটা আইস হয়ে আছে। কেকের মতো একেবারে পুরো একটা স্লাইস করা আছে, কেকের মতো কেটে রেখেছিলাম। তারপরে ডিপ ফ্রিজে আধা ঘন্টা দিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পরে ওটা বের করার পরে একেবারে স্টোনের মতো হয়ে যায়, ঠিক এরকমই হয়ে যায়। তারপরে হাত দিয়ে ভেঙে এরকম এয়ারটাইট কন্টেনারে আমরা প্যাক করে রেখেছি। এই একটা প্যাকেট, আর একটা প্যাকেট আমাদের ডিপে রাখা আছে অলরেডি। তো দেখতে থাকো আমাদের আজকের পিকনিক।
বন্ধুরা, খাসির মাংসটা আজকে আমি রান্না করব, তাই সবার ফার্স্টে আলু ভেজে নেব। তার জন্য পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো একে একে। মাংসের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাংস বসানোর জন্য সবার ফার্স্টে দিয়ে দেবো গোটা গরম মশলা, কতগুলো তেজপাতা, আর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। এবার কিছুটা হোক, এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমাদের পেঁয়াজটা হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা খাসির মাংস। মাংসটা দিয়ে হালকা মতন ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো লবণ, জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো। এখনো মশলা আমি দিইনি, অলরেডি দেখো কত সুন্দর কালার চলে এসছে। এবার দিয়ে দেবো আদা, রসুন আর গোটা শুকনো লঙ্কার পেস্ট এর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু জল, কেননা নিচে লেগে যাচ্ছে তো, যাতে না লাগে তার জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা কতগুলো টমেটো কুচি। মাংস কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো গোটা কতগুলো রসুন। তেল ছেড়ে দিয়েছে দেখো মাংসে, কালারটা হেভি সুন্দর এসছে। মাংস কষানো পুরো কমপ্লিট। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে দিয়েছি, আলুটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো গরম জল। দাও, পুরোটা দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। কাঁচা লঙ্কা টোটাল আমি দেবো 100 গ্রাম। তা এখন জলটা দেওয়ার সাথে সাথে কিছুটা দিয়ে দেবো, আর দেবো জলটা পুরো ফুটবে যখন, তার আগে। এখন এই কিছুটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো খাসির মাংসের চর্বিগুলো। তারপরে দেবো আরও যে কাঁচা লঙ্কাগুলো রয়েছে সেগুলো দিয়ে ঢাকা দিয়ে নেভা আঁচ করে দেবো। ঢাকনাটা কোথায়? এবার ঢাকা দিয়ে দেবো। না, আমার লাগবে না। দুটো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা তোমাদেরকে দেখানো হয়নি। এবার আমরা খেতে বসবো, তো দেখতে থাকো। সবাই বসছে, ভাত সব থালার মধ্যে বাড়া হচ্ছে পাতার মধ্যে। আর এই যে মটন তো রেডিই আছে, সব এক একজন করে বসছে, খেতে বসে গেছে। দেখো সবাই মাংস দিয়ে খাচ্ছে। এই যে এটা রান্না কেমন হয়েছে?
তো চলো টাটা।